শুক্রবার ভোররাতে ওডেসা বন্দরের পর ইউক্রেনের একটি সামরিক এয়ারফিল্ডে হাইপারসনিক কিনজাল মিসাইল দিয়ে হামলা চালায় রাশিয়া। এর ২৪ ঘণ্টা পার হতে না হতেই রুশ এয়ারফিল্ডে পাল্টা আঘাত এনেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ার ওই এয়ারফিল্ডে রাখা রাশিয়ার ৪টি SU-34 যুদ্ধবিমান ও বেশ কয়েকটি কপ্টার ধ্বংসের দাবি করছে কিয়েভ। আরও বলা হচ্ছে, ইউক্রেনীয় ড্রোনের আঘাত ঠেকাতে বিকল হয়ে গেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্সির S-1। বিপরীতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে একের পর এক কৌশলী পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। কৌশলগত শহর পোক্রোভস্ক দখলের জন্য অঞ্চলটিতে প্রায় ১,১০,০০০ সেনা জড়ো করেছে তারা। শুক্রবার দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, যেসব এলাকায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যুদ্ধ হচ্ছে তার মধ্যে পোক্রোভস্কের ১,২০০ কিলোমিটার অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রধান অলেকজান্ডার সিরস্কি বলছেন, যেহেতু রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি শহরের আংশিক দখল নিয়েছে, তাই কৌশলগত কারণেই মস্কোর নজর এখন পোক্রোভস্কের দিকে। এদিকে বিদায়ী পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে অর্ডার অফ লিবার্টি সম্মাননা স্মারক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সঙ্গে ৫২৯ কিলোমিটার দীর্ঘ রাষ্ট্রীয় সীমানা ভাগাভাগি করা পোল্যান্ড এখনও পর্যন্ত ১০ লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। দায়িত্ব ছাড়ার আগে জেলেনস্কির ঘোর সমর্থক হিসেবে পরিচিত আন্দ্রেজ দুদা প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতা বদল হলেও ওয়ারশকে পাশে পাবে কিয়েভ। রুশ আগ্রাসন ঠেকাতে দ্বিপক্ষীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার জেলেনস্কির। Польща готується зараз до вступу на посаду нового президента, пана Навроцького. Ми будемо робити все, що залежить від нас, щоб відносини між нашими державами. 5 tygodni w Polsce będzie zaprzysiężenie nowego prezydenta. Dzisiaj prezydent elekt pan Karol Nawrocki złoży swoje prezydenckie ślubowanie przed Zgromadzeniem Narodowym. Wierzę w to, że będzie budował. অন্যদিকে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বে জড়াচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ সহচররা। রাশিয়ার উচ্চ পর্যায়ের কূটনীতিকের বরাতে আরটি বলছে, কিয়েভকে সহায়তা দেওয়ার নামে মস্কোর বিরুদ্ধে শতবর্ষ পুরনো যুদ্ধের সূচনা করতে চায় পশ্চিমা বিশ্ব। জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি দাবি করেছেন, বহু আগেই জেলেনস্কির রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে। কিয়েভবাসীকে দেয়া কোনো প্রতিশ্রুতি রাখতে পারেননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের হুঁশিয়ারি, পশ্চিমা সামরিক জোট নেটো ইউক্রেনকে সদস্যপদ দিলে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।